ইরানে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট যোগাযোগ। কবে সেটি পুরোপুরি চালু হবে তা নিয়ে আছে নানা প্রশ্ন। এর মধ্যেই ইরানিদের জন্য শঙ্কার বার্তা দিয়েছে দ্য গার্ডিয়ান। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, আগামীতে আর সহজেই পাওয়া যাবে না ইন্টারনেট সংযোগ। কিভাবে তা বাস্তবায়ন করবে তেহরান? ইরানে প্রায় 9 কোটি মানুষের বড় একটি অংশ এখনও বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। সরকার বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়ার পরই এই নজিরবিহীন ডিজিটাল অবরোধ জারি করে সরকার। গত 8 জানুয়ারি রাতে বিক্ষোভ যখন দেশজুড়ে গণ আন্দোলনে রূপ নেয়, তখনই ইরানের 31টি প্রদেশে একযোগে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। ইন্টারনেট বন্ধের প্রথম রাতে অচল হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্কও। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করছে ইরান সরকার। দেশটির অধিকার কর্মীদের দাবি, ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহার ইরানে একটি রাষ্ট্রীয় বিশেষাধিকার হয়ে উঠবে, যা কেবল সরকার অনুমোদিত ব্যক্তিরাই পাবেন। ইরানের ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের অধিকারকে একটি সরকারি সুবিধাতে পরিণত করার জন্য গোপন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। প্রতিবেদনটি একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, 2026 সালের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ইন্টারনেট আর ফিরবে না। ইন্টারনেট না থাকায় ইরানের বিক্ষোভে কত মানুষ নিহত হয়েছে তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এ বিষয়ে সরকারও কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, এ পর্যন্ত নিহতের সংখ্যা 2615 জন। তবে সরকার বলছে এই সংখ্যা অতিরঞ্জিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফক্স নিউজকে বলেন, আমি এসব সংখ্যা পুরোপুরি অস্বীকার করছি। এটি একটি ভুল প্রচারণা, যার উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে আগ্রাসনের অজুহাত তৈরি করা। সরকার স্বীকার করেছে যে নিহতের মধ্যে নারী, শিশু ও নিরস্ত্র বেসামরিক মানুষও রয়েছে। তবে তাদের দাবি, এসব হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট সন্ত্রাসীরা দায়ী। ইন্টারনেট যোগাযোগ বন্ধ থাকায় আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো স্বাধীনভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারছে না। এখন তেহরান সহ বিভিন্ন শহরের রাস্তায় তুলনামূলক শান্ত পরিস্থিতি দেখা গেলেও সর্বত্র রয়েছে কড়া নিরাপত্তা। অসংখ্য চেকপোস্ট ও সশস্ত্র টহল বসানো হয়েছে। সরকার দেশজুড়ে পাল্টা সমাবেশ করেছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে নিহত নিরাপত্তা সদস্যদের। রাষ্ট্রীয় টেলিভিশনে এসব সমাবেশে অংশ নেওয়াদের ইরানের প্রকৃত নাগরিক বলা হচ্ছে। দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, বিদেশি শত্রুদের ষড়যন্ত্র ইরানের জনগণ ব্যর্থ করে দিয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সহিংসতার নিন্দা ও অর্থনৈতিক সংস্কারের কথা বললেও ইন্টারনেট বন্ধ থাকা নিয়ে কিছুই বলেননি। ইন্টারনেট বন্ধ থাকা শুধু তথ্য সরবরাহ নয়, বরং মানুষের আতঙ্ক ও অনিশ্চয়তাও বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ডিজিটাল অবরোধ আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা ইরানের সাধারণ মানুষের। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে আগামী 20 মার্চ পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকতে পারে।